হয় যখন ধর্ষণ করে, তারা তো বুঝে না, তারা তো করতেই থাকে ধর্ষণ, তারা তো বুঝতে পারে না। আমাদের মা বোনেরা আজকে আমার বাসার সামনে ধর্ষণ হয়ে গেছে, কালকে আমি হতে পারি, কালকে আমার মা হতে পারে, কার কি গ্যারান্টি? ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। রাত 3টার সংবাদ হওয়ার ঠিক হয়নি, আমাদের আরো আগে হওয়া উচিত ছিল, যেহেতু প্রতি 72 ঘন্টায় প্রায় 92 থেকে 93 জন নারী আমরা ধর্ষণ হচ্ছি। এটা কিন্তু সহজ কোনো কথা নয়, 72 ঘন্টায় এটা আমরা গড় করেছি। এবং যদি আমরা আরো বেশি করে ধরতে চাই, তাহলে প্রতি 1 ঘন্টায় 8 জন নারী আমরা ধর্ষণ হচ্ছি। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েরা ঘরে কেন থাকবে, মেয়েরা বাইরে বের হবে, মেয়েরা কেন রাতে সেফ থাকবে না? আমরা কেন এরকম ছেলে সমাজ গঠন করবো যেখানে মেয়েরাই সেফ না? আমরা নারী, আমাদের থেকে বাচ্চা সন্তান হয়, তাহলে আমরা কেন সেফ না? যেখানে আমরা জন্মধাত্রী, আমরা যেখানে জন্ম দিচ্ছি, তাহলে আমরা কেন সেফ থাকবো না? আমরা আমাদের দেশে কেন সেফ থাকবো না? আমাদের সেফ থাকার জন্য আমরা চাচ্ছি সরকারকে যথাযথভাবে কোনো ধরনের আইন শৃঙ্খলা আওতায় আনতে। আর যারা ধর্ষণকারী তাদেরকে শুধুমাত্র মানে ফাঁসি দিয়ে, আমরা ফাঁসিতে চাই, কিন্তু কথা হচ্ছে তাদেরকে অত্যাচার, কষ্ট, নিপীড়ন, যতটা আমাদের বোনেরা কষ্ট করেছে, ততটা আমাদের বোনেরা ধর্ষণ হওয়ার সময় কষ্ট পেয়েছে, আমরা চাই তার চেয়ে বেশি যেন তারা পায়, তার চেয়ে বেশি যেন তারা কষ্ট পায়, তারা বুঝতে পারুক আসলে মেয়েদের কিছু কষ্টটা হয় যখন ধর্ষণ করে। তারা তো বুঝে না, তারা তো করতেই থাকে ধর্ষণ, তারা তো বুঝতে পারে না। আমাদের মা বোনেরা আজকে আমার বাসার সামনে ধর্ষণ হয়ে গেছে, কালকে আমি হতে পারি, কালকে আমার মা হতে পারে, কার কি গ্যারান্টি? নারীদের সেফটির জন্য আপনারা সবাইকে আইনের আওতায় আনুন। পুলিশরা যেন আমাদেরকে অনেক আইন শৃঙ্খলার মধ্যে রাখতে পারে, ধর্ষণকারীরা যেন কোনো রকম ভাবে পালিয়ে যেতে না পারে। তাদেরকে ফাঁসি না, তাদেরকে আমরা অনেক খবরে দেখেছি তাদেরকে জুলুম করে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। না, আমাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এখন যে দিনটা বাসা থেকে বের হওয়া যায় না, আমি ভিকারুনিসের চান্স পাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে ডেইলি 2 ঘন্টা জার্নি করে আমি আজকে 11টা বাজে রওনা দিছি। আমি এখানে 1টা বাজে আসছি, 2 ঘন্টা জার্নি করে আমি এখানে পড়তে আসি। বাসায় যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। আমি কিভাবে সেফটি পাবো যে নারায়ণগঞ্জে এত দূরে যাওয়ার পর আমি সেফটি যাব? আমার বাবা মা কোন আসে আমাকে এত দূরে ছাড়বে? সো আমরা যখন অগস্ট মাসে আমরা বিক্ষোভ করি, আমাদের এগুলো সব মিলে এগুলো আন্দোলন ছিল, বাট তারা কিছু রাখে কিছু রাখে না। আমাদের তো এই দাবি ছিল না। আমরা সবাই মিলে এই দেশের যেই মানে বিক্ষোভকারী যেই ছাত্র আন্দোলন ছিল, এদের কারণে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন, অথচ মেয়েরাই আজকে স্বাধীন না। আমি এত দূর থেকে আসছি, আজকে আসার পথে কালকে আমার বাবা আমাকে বলে যে ডাকাতি হয়, আর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ক্রসিং বাসে ডাকাতি হয়, মেয়েদের স্বর্ণ গয়না ফোন যা আছে সবকিছু নিয়ে যায়। তাহলে আমার বাবা মা কিভাবে আমাকে লেখাপড়া করাবে, কিভাবে ভালো একটা কলেজে চান্স পড়াবে? আমি শুধু সেটার প্রধান উদ্দেশ্যকে বলতে চাই। আমাদের ভিকারুনিস একটা নামকরা ফিমেল ইনস্টিটিউশন, সো আমরা চাচ্ছি যে আমাদের এই ছোট প্রতিষ্ঠান থেকেই আমরা এখান থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। কারণ আমরা প্রতিনিয়ত নিউজে শুনি যে ছোট বাচ্চা থেকে শুরু করে, ইনফ্যান্ট থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত রেপের শিকার হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে এই রেপ কালচার থেকে আমাদের বাংলাদেশ মুক্ত হতে পারে, এবং তার জন্য এটা আমাদের দাবি। সন্ধ্যায় বিকালে এমনকি দিনের বেলায়ও বেরোলে মেয়েরা কোনো জায়গায় নিরাপদ ফিল করে না। তারা যে কোনো জায়গায় তাদেরকে ফ্রিজিং করা হয়, ব্যাড টাচ করা হয়। বাসের মধ্যে তো এগুলো একদমই অহরহ। এরপরও হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ পর্যন্ত হচ্ছে, যেখানে সকল দর্শকেরা চুপ করে রয়েছে। এটা আসলে অনেক দুঃখ।